ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আমি তোমাদেরকে আদেশ করতেছি, বিল আদলি, সুবিচার করার জন্য। 2 নাম্বার ওয়াল ইহসান, ইহসান করার জন্য। ওয়া ইতা'i যিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করার জন্য। এই 3টা হলো আদেশ। 1 নাম্বার সুবিচার করা, 2 নাম্বার ইহসান করা, অনুগ্রহ করা, 3 নাম্বার নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার আকাশকে নিয়ে ভাবো, জমিনকে নিয়ে ভাবো, পাহাড়কে নিয়ে ভাবো, মরুভূমির মধ্যে আমি উট ছেড়ে দিয়েছি, এইগুলাকে নিয়ে চিন্তা ফিকির করো, তাহলে তোমাদের ঈমান আরো শক্তিশালী হবে। তো আল্লাহর ওলি দেখতেছেন কচুরি বানার মধ্যে বিচ্ছু বসে ওই পারে যাইতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, এর মধ্যে রহস্য কি, এটা দেখতে হবে। আল্লাহর ওলি নৌকা ভাড়া করলেন, কচুরি পানার পিছনে পিছনে চলতে লাগলেন যে বিচ্ছুটা যায় কোন দিকে। বিচ্ছুর পিছনে পিছনে ছুটছেন, হঠাৎ করে দেখেন বিচ্ছুটা কচুরি পানা থেকে নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছে। তাকিয়ে দেখেন গাছের নিচে এক যুবক, পাশে পাগড়ি এবং টুপি রেখে যুবকটা ঘুমিয়ে আছে। সে একজন রাখাল, তার ছাগলগুলো ঘাস খাইতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, এই বিচ্ছুটা যেহেতু এই যুবকের দিকে যাইতেছে, হয়তো এই বিচ্ছুটা তাকে দংশন করবে। একটা ইট হাতে নিয়েছেন, তাকে মারবেন। যখন ইটটা নিক্ষেপ করবেন, এমন সময় দেখা যায় যুবককে দংশন করার জন্য এক বিষাক্ত সাপ উত পেতে বসে আছে, কামড় দিবে। বিচ্ছুটা আস্তে আস্তে গিয়ে সাপের উপর বসে সাপের কোমরের মধ্যে একটা দংশন করে দিয়েছে। বিজ্ঞান আবিষ্কার করেন, বিচ্ছুর বিষ সাপের গায়ে লাগার সাথে সাথে সাপ প্যারালাইসিসের রোগী হয়ে যায়। এই বিচ্ছু দংশন করার সাথে সাথে সাপ কাবু হয়ে গেছে, ওই যুবককে আর কামড় দিতে পারে নাই। এই ঘটনা বলার উদ্দেশ্য হইল, আল্লাহ রাব্বুল আলামিন সাপকে দিয়েও বিচ্ছুকে দিয়েও মানুষের খেদমত করায়। সাপ বিচ্ছুকে আল্লাহ রাব্বুল আলামিন অযথা বানায় নাই। সাপ বিচ্ছুকেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সেবা করার জন্য বানাইছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিষেধ এবং 3টা আদেশ করেছেন। 3টা আদেশ এবং 3টা নিষেধ মাখা একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুন নাহল, নাহল অর্থ হইল মৌমাছি। মৌমাছিও কিন্তু মানুষের সেবা করে। কি বলেন, খালি কি কামড়ি দেয়? মানুষের সেবা করে। এই মৌমাছিকেও আল্লাহ রাব্বুল আলামিন অযথা বানায় নাই, মৌমাছিও মানুষের সেবা করে। সূরা আনফালের একটি আয়াত, 90 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মুফাসসিরিনে কেরাম আয়াত সম্পর্কে বলেন, আল্লাহ রাসূলের নিকট যদি এই একটি আয়াতও নাজিল হইতো, আর কোনো আয়াত নাজিল না হইতো, তাহলে মুহাম্মদী মিশন চালু করার জন্য এই একটি আয়াতই যথেষ্ট ছিল। এমন দামি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
তিনটা আদেশ এবং তিনটা নিষেধ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আমি তোমাদেরকে আদেশ করতেছি, বিল আদলি, সুবিচার করার জন্য। 2 নাম্বার ওয়াল ইহসান, ইহসান করার জন্য। ওয়া ইতা'i যিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করার জন্য। এই তিনটা হলো আদেশ। 1 নাম্বার সুবিচার করা, 2 নাম্বার ইহসান করা, অনুগ্রহ করা, 3 নাম্বার নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করা। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানহা আনিল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিষেধ করেছেন। আনিল মুনকার, অসৎ যত কাজ আছে এগুলা থেকে বিরত থাকা। ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আদেশটা আপনাকে আমাকে করেছেন, বিল আদলি, সুবিচারকারী হয়ে যাও। সুবিচার কাকে বলে? সুবিচার এমন একটা বিষয় যেটা আমাদের সমাজে নাই। অনেকে আমরা বিচার করি, কিন্তু কিছু টাকা খায়া অথবা মানুষের মুখের দিকে তাকায়া বিচারটাকে ঘুরাইয়া দিই, সুবিচার করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইয়া'মুরু, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, বিল আদলি, সুবিচারকারী হয়ে যাও। আপনার আমার নবী কেমন সুবিচারকারী ছিলেন? নবীজির কাছে বিচার আসছে, কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে, বিচার আসছে। নবীজি বিচার করতে বসেছেন, কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে ফেলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। কার আইন? কথা বলেন, কার আইন? আল্লাহ তাআলার আইন। কোরআনটাকে খুলে ফেলেছেন, মহিলার বিচার করবেন। সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, যদি এর বিচার হাত কেটে করা হয় কুরাইশ বংশের মান সম্মান থাকবে না, তাহলে কি করা যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজির কানে এই কথাটা বলে দেওয়া হোক, যার বিচার আসছে সে তো কুরাইশ বংশের মহিলা। পরামর্শ করলেন কাকে দিয়ে বলা যায়? কেউ বলল আবু বকর বলুক, কেউ বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুক, কেউ বললেন উসমান অথবা আলী। কেউ রাজি না, বলে আমরা যাইতে পারবো না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী ছিলেন, ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামকে দিয়ে কাজ হবে না, তাহলে কি করতে হবে? নবীজি যাকে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, তাকে পাঠানো হোক। বলেন কাকে পাঠাবো? বলে যে নবীজি ছোট্ট বাচ্চাদেরকে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, ছোট্ট বাচ্চাকে পাঠানো হোক। নবীজির কানে কানে বলে দিবে যে যার বিচার করতে বসছেন সেই কিন্তু কুরাইশ বংশের। কাকে পাঠানো হবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন নবীজির নাতি উসামা, এই উসামাকে পাঠানো হোক। এই উসামা হলো হযরতে যায়েদ ইবনে হারেসার ছেলে, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই,
মদিনার বাজার থেকে কয়েকটি গোলাম ক্রয় করে এনেছেন। এনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও খাদিজা, মদিনার বাজার থেকে কিছু গোলাম ক্রয় করে এনেছি, এখান থেকে তোমার যাকে পছন্দ তাকে তুমি নিয়ে যাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ করলেন যায়েদ ইবনে হারেসাকে, কারণ চেহারা ভালো, দেখতে ভালো, ভদ্র। যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তার বাড়িতে রাখলেন। নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজির কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েদ ইবনে হারেসা আপনার খেদমতে পেশ করে দিলাম। আমার চাচাতো ভাই আমাকে হাদিয়া দিয়েছিল, আমিও আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। যায়েদ ইবনে হারেসা নবীজির সঙ্গী ছিলেন। নবীজি যেখানে যাইতেন যায়েদ ইবনে হারেসাও যাইতেন। আমরা সকলেই জানি উহুদের ময়দানে নবীজি দান্দান মুবারক শহীদ করেছিলেন। তায়েফের জমিনেও নবীজি দাওয়াতের কাজ নিয়ে গিয়েছিলেন। এই তায়েফের সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফের জমিনে নবীজিকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীজিকে পাগল বলে গালি দিয়েছে, নবীজির গায়ে পাথর নিক্ষেপ করেছে, নবীজির মাথা থেকে শরীর থেকে রক্ত মুবারক বের হয়েছে, নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে এমনকি জুতার মধ্যে লেগে গিয়েছিল পাটা। যায়েদ ইবনে হারেসা সহ্য করতে পারে নাই। তায়েফের জমিনে নবীজি 3 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। নবীজি বেহুশ হয়ে যায়, আবার দাঁড় করিয়ে আবার পাথর নিক্ষেপ করে, আবার বেহুশ হয়ে পড়ে যায়, আবার পাথর নিক্ষেপ করে। যায়েদ ইবনে হারেসা সহ্য করতে পারে নাই। যায়েদ ইবনে হারেসা তার বুকটা পেতে দিয়েছে, বলতেছে, তায়েফের কাফেররা, তোমরা নবীজিকে আর আঘাত করিও না, আর পাথর মারিও না, আমার দেহটা আমি পেতে দিলাম, তোমাদের যদি পাথর মারতে হয় তাহলে আমি যায়েদ ইবনে হারেসাকে পাথর নিক্ষেপ করো। এই যায়েদ ইবনে হারেসার ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির নাতি। এই উসামাকে শেখানো হলো, হে উসামা, তোমার দাদা বিচার করতে বসছে, চেয়ারের মধ্যে বসা, তুমি শুধু তোমার দাদার কানে গিয়ে এতটুকু খবর দিবা, আপনি যার বিচার করতে বসছেন ইনি একজন কুরাইশ বংশের মহিলা। যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, কথা শোনা মাত্রই নবীজির কাছে দৌড়িয়ে গেছেন। যাওয়ার পর নবীজি চেয়ারের মধ্যে বসা, সরাসরি গিয়ে নবীজির কোলের মধ্যে বসে গেছেন। কোলের মধ্যে বসে গলায় জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে নবীজিকে বলতেছেন, ও দাদা, তুমি যার বিচার করতে বসছ ইনি হলেন কুরাইশ বংশের মহিলা। এই কথা বলার সাথে সাথে নবীজির দেহ লাল হয়ে গেছে, চক্ষু লাল হয়ে গেছে রাগে। ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, শুনো, তোমরা আমার কাছে সুপারিশ নিয়ে আসছো কুরাইশ বংশের মহিলা বলে তার বিচার শিথিল করার জন্য। ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আল্লাহর কসম করে বলতেছি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে হাত কেটে আমার মেয়ের বিচার করতাম। আমার মেয়েও যদি চুরি করত তারপর আমি হাত কেটে আমার মেয়ের বিচার করতাম। একে বলে সুবিচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি
তোমরা সুবিচারকারী হয়ে যাও। সুবিচার করতে হবে আল্লাহর আইন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে আদেশ করতেছেন ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এই ভালো ব্যবহার কিন্তু আমাদের মাঝে এখন খুব কম, ঠিক কিনা বলেন? ভালো ব্যবহার, আমি এলাকার চেয়ারম্যান হতে পারি, গরিব যারা আছে তাদেরকেও সালাম দিতে হবে। শ্বশুর জামাইকে সালাম দিবে, গরিব ধনীকে দিবে, ধনী গরিবকে দিবে, এটা হলো ভালো ব্যবহার। কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে, পাশাপাশি বাড়ি, বছরকে বছর চলে যায়, কিন্তু আমরা কথা বলি না, আছে না নাই? চার স্টলে একজন চা খাইতে গেছে, যখন দেখে যে যার সাথে কথা কয় না ওই লোকটা বসা আছে, চা স্টল থেকে ঘুরে ফিরে আসে। এটা ভালো ব্যবহার নয়, এটা ভালো গুণ নয়। মুমিনের গুণ হইল মানুষের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটাও একটা মুমিনের গুণ। কিন্তু আমরা তো মানুষের ভালো দেখতে পারি না। নামাজ রোজা আমাদের কাছে ভালো লাগে না, মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। সৎ কাজের আদেশ করতে ভালো লাগে না, যারা সৎ কাজের আদেশ করে তাদেরকে অনেকে আসি দেখতে পায় না, ঠিক কিনা বলেন? নামাজের কথা তবলিগের সাথী ভাইয়েরা বলে, অনেকে দেখতে পায় না, নারাজ হয় যে শুধু আমাকেই দেখেন, এলাকার মধ্যে অনেকেই নামাজ পড়ে না, তাদেরকে বলেন, এরকম কথাও বলে কি না? কিন্তু আমাদের কাছে কিছু জিনিস প্রিয় হওয়া চাই। যেমন সাহাবায়ে কেরামের কাছে প্রিয় ছিল সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নামাজ প্রিয় ছিল, রোজা প্রিয় ছিল, কুরআনুল কারীমের তেলাওয়াত প্রিয় ছিল সাহাবায়ে কেরামের কাছে। আমাদের কাছে কিন্তু এইগুলা প্রিয় না। বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে বিশ্বনবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার জমিনে আমি নবীজির কাছে তিনটা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সুগন্ধি নবীজির কাছে প্রিয়, মহিলা নবীজির কাছে প্রিয়। সাথে বসা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার জমিনে আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবী গো, আপনার চেহারা তাকিয়ে তাকিয়ে দেখা আমি আবু বকরের এক নাম্বার প্রিয় কাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নাম্বার প্রিয় কাজ হলো নবীজির চেহারা তাকিয়ে তাকিয়ে দেখা। দুই নাম্বার প্রিয় কাজ হলো ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। দুই নাম্বার কাজ হলো, নবীজি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই নাম্বার প্রিয় কাজ হলো নবীর নামে খরচ করা। তিন নাম্বার প্রিয় কাজ হলো নবীজির কথা বলেন যে, আপনি যেহেতু বলেছেন মহিলা আপনার কাছে প্রিয়, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হয়ে যাক, এটা আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এ কারণে গারে সৌরের মধ্যে নবীজি যখন হিজরত করে যাইতেছিলেন, গারে সৌরের মধ্যে অবস্থান করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথী ছিলেন, সেই গুহার মধ্যে ছিলেন। নবীজির চেহারা তাকায়া তাকায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। হঠাৎ করে সাপ তাকে দংশন করেছেন, চোখের পানি পড়তেছে। হঠাৎ করে চোখের পানির প্রথম ফোঁটাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানির ফোঁটাটা নবীজির চেহারা মুবারকে পড়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে গেছেন, ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে যখন আমরা আসি অনেকগুলো ছিদ্র ছিল, সমস্ত ছিদ্র পুরাতন কাপড় দিয়ে বন্দি করেছি, একটা ছিদ্র খালি ছিল, এই ছিদ্রটা বন্দি করার মধ্যে কোনো কিছু ছিল না, তাই আমার পায়ের আঙ্গুল দিয়ে আমি ডেকে রেখেছিলাম, ডেকে রাখার কারণে সাপ আমাকে দংশন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, আবু বকর আমাকে কেন ডাক দেওনি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমিয়ে আছেন, আপনাকে আমি কিভাবে জাগ্রত করব, এই জন্য ডাক দিই নাই। তাহলে কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা তাকায়া তাকায়া দেখতেছেন, কারণ হলো নবীজির চেহারা তাকিয়ে তাকিয়ে দেখা আবু বকরের 1 নাম্বার প্রিয় কাজ। 2 নাম্বার প্রিয় কাজ নবীজির নামে খরচ করা। এই জন্যই কিন্তু নবীজি এক যুদ্ধের মধ্যে বলেছিলেন, সাহাবায়ে কেরাম তোমাদের যা কিছু আছে তোমরা আমার কাছে উপস্থিত করো। সবাই কিন্তু কিছু কিছু আনছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করেছে আপনি কি নিয়ে আসছেন, আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু আমি আপনার সামনে উপস্থিত করেছি। ঘরের মধ্যে কি রাখছেন? বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, সব কিছু নিয়ে উপস্থিত হয়েছেন। কারণ হলো 2 নাম্বার প্রিয় কাজই হলো নবীর নামে খরচ করা, আবু বকরের 2 নাম্বার প্রিয় কাজ। 3 নাম্বার প্রিয় কাজ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আপনি যেহেতু বলেছেন মহিলা আপনার কাছে প্রিয়, তাই আমারও পছন্দ আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হয়ে যাক। এই কথা বলতে দেরি হয়েছে, আরশের মালিকের শুনতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আবু বকর পছন্দ করেছে তার মেয়ে আয়েশা নবীজির কাছে বিয়ে হোক। যেহেতু আমার বন্ধুর জন্য পছন্দ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করে নিলাম। আয়েশার ছবিটা রেশমি রুমালের মধ্যে পেঁচায়া তাড়াতাড়ি যাও, নবীজির কাছে গিয়ে বলো যে এই আয়েশা যে মেয়েটা দেখতেছেন এটাকে কিন্তু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পছন্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কে পছন্দ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয় ছিলেন সংক্ষিপ্তভাবে বলতেছি। এরপরে সেখানে বসা ছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, সদাকতা ইয়া আবু বকর, হে আবু বকর আপনি সত্য বলিয়াছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার জমিনে আমি উমরের কাছেও 3টা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে আমার 1 নাম্বার প্রিয় কাজ হলো সৎ কাজের আদেশ করা, 2 নাম্বার প্রিয় কাজ হলো অসৎ কাজের নিষেধ করা, 3 নাম্বার প্রিয় কাজ হলো পুরাতন কাপড় পরিধান করা। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ দিয়ে পাঠাইছেন। এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মানব জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব কি জন্য দেওয়া হয়েছে জানো? তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এই কাজ দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি আমি উমরের কাছেও এই দুনিয়ার জমিনে 3টা জিনিস প্রিয়।
এক নাম্বার সৎ কাজের আদেশ করা, 2 নাম্বার অসৎ কাজের নিষেধ করা, 3 নাম্বার আস-সাওবু খালিক, পুরাতন কাপড় পরিধান করা আমি উমরের প্রিয় কাজ। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা পেয়েও পুরাতন কাপড় পরিধান করেছেন। হাদিসে আসছে 18 তালির জামা তিনি পরিধান করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, তারপরে আপনি পুরাতন কাপড় কেন পরিধান করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, নতুন কাপড় পরিধান করতে আমার ভয় লাগে। কারণ আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে যে উমর, অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা পেয়ে তুমি নতুন নতুন জামা পরিধান করা শুরু করছো, তাহলে আমি কি জবাব দিব? এই ভয়ে আমি পুরাতন কাপড় পরিধান করি। সে স্থানে বসা ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, সাদাকতা ইয়া উমর, হে উমর, আপনি সত্য বলিয়াছেন। এই দুনিয়ার জমিনে আমি উসমানের কাছেও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? হযরত উসমান বলেন, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, মেহমানের মেহমানদারি করা আমি উসমানের প্রিয় কাজ। 2 নাম্বার, বস্ত্রহীনকে বস্ত্রদান করা আমি উসমানের প্রিয় কাজ। 3 নাম্বার, কুরআনুল কারীমের তেলাওয়াত আমি উসমানের প্রিয় কাজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কাল কিয়ামতের ময়দানে শহীদদের সাক্ষী রক্তমাখা জামা দিবে, কারো সাক্ষী তরবারি দিবে, কারো সাক্ষী বিভিন্ন কিছু দিবে, কিন্তু এমন একজনের সাক্ষী কুরআন দিবে যিনি হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। শত্রুরা আয়েশা হঠাৎ করে তার গলার মধ্যে আঘাত করেছে। আঘাত করার কারণে সর্বপ্রথম রক্তের যেই ফোঁটাটা, সেই ফোঁটাটা সরাসরি কোরআনের মধ্যে পড়েছে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী কোরআন দিবে। সেখানে বসা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, সাদাকতা ইয়া উসমান, ওগো উসমান, আপনি সত্য বলিয়াছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার জমিনে আমি আলীর কাছেও 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার প্রিয় কাজ হলো গরমের দিনে রোজা রাখা। কারণ হলো গরমের দিনে রোজা রাখলে কিন্তু কষ্ট একটু বেশি হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গরমের দিনে রোজা রাখা এটা আমি আলীর কাছে প্রিয়। আরেকটা হলো যুদ্ধের ময়দানে তরবারি চালানো, সময় সংক্ষিপ্ত। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টা জিনিস প্রিয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনও 3টা জিনিস পছন্দ করেন। সংক্ষিপ্তভাবে বলে দেই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জিবরাইল, আমার মহাব্বতের মানুষগুলা তাদের পছন্দ বর্ণনা করতেছে। ও জিবরাইল, তুমি যদি দুনিয়ার বসবাসকারী হইতা তাহলে তোমার কাছে কি প্রিয় হইতো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি যদি দুনিয়ার বসবাসকারী হইতাম তাহলে আমার কাছেও 3টা জিনিস প্রিয় হতো। 1 নাম্বার, গরিব দুঃখী যারা ইবাদত করে তাদেরকে সহযোগিতা করা আমি জিবরাইলের কাছে প্রিয়। 2 নাম্বার, যারা
পথ দেখানোর আশায়, সঠিক পথ পাওয়ার আশায় যারা পথভ্রষ্ট হয়ে যাইতেছে তাদেরকে সঠিক পথের দিশা দেওয়া আমি জিব্রাইলের প্রিয় কাজ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরেকটা প্রিয় কাজ হলো গরিব মিসকিন যারা আছে, যারা ইবাদত বন্দিগি করে, এদেরকে সাহায্য সহযোগিতা করা, এদের অভিভাবক হওয়া আমি জিব্রাইলের 3 নাম্বার প্রিয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল শোনো, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, যেই বান্দা গুনার পর তওবা করে কেঁদে দেয়, এই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। যে বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আমার কাছে কেঁদে দেয়, লজ্জিত হয়ে কেঁদে দেয়, এই বান্দাকে ক্ষমা করে দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। যেই মানুষটা ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করে, এই মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। এই জন্য সবসময় ধৈর্যধারী হওয়া। টাকা পয়সা পকেটে না থাকলেই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় অনেকে, কিন্তু সব সময় সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুখে রাখুক দুঃখে রাখুক, যে কোনো অবস্থাতেই রাখুক, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ 3টা নিষেধের কথা বলেছেন। সময় সংক্ষিপ্ত, 3টা আদেশ এবং 3টা নিষেধের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াইজুকুম, ও বান্দা আমি কিন্তু তোমাদেরকে নসিহত করতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিন্তু তোমাদেরকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা এগুলা পালন করতে পারো, 3টা আদেশ এবং 3টা নিষেধ মানতে পারো, তাহলে তোমরা সফলতা অর্জন করে ফেলবা। তাহলে সুবিচার করা, কি করা? সুবিচার করা, ইহসান করা, মানুষকে দয়া করা, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কি করা? হক আদায় করা। এই 3টা হলো নিষেধ। সকলে মানব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।